নমস্কার, চলে এসেছি আমি আর একটা নতুন ভিডিও নিয়ে। কাঠগোলাপ বাগানবাড়ি সম্পর্কে এর আগে আমি দুটো ভিডিও করেছিলাম, যেখানে একটা ভিডিওতে কাঠগোলাপ বাগানবাড়ির ইতিহাস এবং আরও একটা ভিডিওতে করেছিলাম সুড়ঙ্গ পথের ইতিহাস, সুড়ঙ্গ পথের কিছু অজানা কথা। এবার এই কাঠগোলাপ বাগানবাড়ির যে প্যালেসের সামনে যে পুকুর আছে, যেটাকে প্যালেস পুকুর বলেই পরিচিত, সেই প্যালেস পুকুরের কিছু ইতিহাস আমরা শুনবো আজকে আমাদের এই দাদার মুখ থেকে। আপনারা দেখতেই পাচ্ছেন এই পুকুরটা অপূর্ব সুন্দর একটা পুকুর, চারদিকে সান বাঁধানো সিঁড়ি এবং সিঁড়ির উপর দিকে রয়েছে একটা করে গম্বুজ। তখনকার সময়কারে যে আনন্দ করবার জায়গা ছিল এই কাঠগোলাপ বাগানবাড়ি, তারই কিছু অজানা তথ্য আজকে আমরা শুনে নেব আজকের আমাদের এই দাদার মুখ দিয়ে। আসুন শুনে নিই আজকের এই পুকুর এবং তার সম্পর্কে কিছু কথা, দাদা আরও কাঠগোলাপ বাগানবাড়ি সম্পর্কে কিছু কথা। দাদা চলে আসেন, আবার ফিরার সময় ছবি তুলতে পারেন। কাঠগোলাপ প্যালেসের সামনে পুকুর সমেত এই যে এরিয়াটা, দাদা এই বাগান বাড়ির মহিলাদের পার্সোনাল এন্টারটেনমেন্টের জায়গা। এখানে বাড়ির মেয়েরা এসে পুকুরে স্নান করতো, এটা মেয়েদের আনন্দ ফুর্তি করার জায়গা ছিল। প্যালেস পুকুর বলে। চারটে গম্বুজ, চার কোনায় সাদা রং করা দেখতে পাচ্ছেন। চারটে গম্বুজে মহিলা সিপাহী চার কোণে দাঁড়াতো গম্বুজের ভিতর থেকে পাহারা দেওয়ার জন্য। কেন? যখন বিকালবেলা হতো 200 বছর আগে, বাড়ির মেয়েরা প্যালেস থেকে বেরিয়ে ওই পারে গিয়ে সময় কাটাতো। তখন ওই পারটা সাজানো গার্ডেন ছিল, ফুলের বাগানে রানীরা মেয়েরা বসলে ওই দেখে স্টেজ, গান বাজনা হতো। রাজারা এখান থেকে বসে পুকুরে মাছের খেলা দেখত। মজার বিষয় হচ্ছে মাছ বড় হলে সোনার নথ পরানো হতো, মরে গেলে মাছগুলোকে তুলে নিয়ে গিয়ে কবর দিত। দাদা এখনো সেই নিয়ম। এই মাছ দেখছেন, মরে গেলে কবর দিত। এখানকার মাছ কেউ ধরবে না, বাচ্চা আমি মাছের কবর সামনে নিয়ে গিয়ে দেখাবো। এটা রানীদের পার্সোনাল এন্টারটেনমেন্ট এরিয়া, একে প্যালেস পুকুর বলে। বুঝতে পারলেন? পুকুরটা দেখছেন ভালো, জলটা বর্তমানে কালো, ভিতরে আছে কাদা। এগিয়ে আসুন দাদা।